আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি পাঙ্গাস মাছের অনেক মজাদার স্বাদের একটা ভুনা রেসিপি শেয়ার করব। যারা দেখবেন পাঙ্গাস মাছ খাইতে চায় না তারাও একদম আঙুল চেটে পুটে খায় নেবে এভাবে যদি আপনি একবার তাদের সঙ্গে রান্না করে এই রেসিপিটা দেন। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে পাঙ্গাস মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। আমি মাছ রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো, বাটা মশলা এবং কাঁচা মরিচ নিছি। প্রথমে আমি একটা কড়াই বসাই দিছি মাছটা ভাজার জন্য। মাছে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এই মাছগুলো আমি আজকে ভাজে ভুনা করব। দেখবেন যে পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করে না, সেও পাঙ্গাস মাছের প্রেমে পড়ে যাবে। এই যে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এই যে আমি মাছগুলো এরকম করে ভেজে নিয়েছি। নিয়ে এখন সবগুলো মাছ উঠাই নিব। সবগুলো মাছ উঠানো হয়ে গেলে আমি এই কড়াইতেই মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব দিবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য টমেটোর উপরে একটু সামান্য লবণ দেব, যেহেতু টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এভাবে টমেটো দিয়ে লাল লাল ঝাল ঝালকে মাছ ভুনা করলে অনেক মজা লাগে। দেখুন লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি একদম ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন দিয়ে দিলাম বাটা মশলা। এই পাঙ্গাস মাছটা রান্না করার সময় আপনারা একটু বাটা মশলা রাখার চেষ্টা করবেন। পাঙ্গাস মাছের এমনিতে একটু স্মেল নাকে লাগে, যারা খাইতে চায় না তাদের তো নাকে তো আরও বেশি একটু বাড়ি স্মেলটা লাগবে। এই জন্য একটু বাটা মশলা আর ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি গুঁড়া মরিচটা অল্প পরিমাণে দিয়েছি, কাঁচামরিচ দেব এই জন্য। এই যে দেখুন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এমনভাবে কষাইবেন যেহেতু তেলটা একদম উঠে আসে, তখন বুঝবেন মশলা কষানোটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা একদম শর্টকাটে, বেশি সময়ও লাগে না, অল্প সময়ে অনেক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা যারা এভাবে রান্না করছেন তারা হয়তো জানেন, আর যারা রান্না করছেন না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে অনেক মজাদার একটা রেসিপি। এই যে দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে এপিস করে এটা একটু কষায় নিচ্ছি। এই যে দেখুন আমার মাছ ভুনাটি প্রায় হয়ে আসছে। এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার মাছ ভুনাটা ঠিক কেমন হয়েছে। মাছ ভুনার ঝোলটা একদম একটু গাঢ় গাঢ় রাখবো, বেশি পাতলা রাখবো না। এমন করে ভুনা করলে একটু ঝোলটা গাঢ় রাখার চেষ্টা করবেন, একটু মাখো মাখো হলে বেশি মজা লাগে। এই যে আমি পাঙ্গাস মাছের ভুনাটা নামিয়ে নিয়েছি, এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।